নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। তো আশা করছি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে আর অবশ্যই ভিডিওটি দেখো। তো আজকে বানাবো ভেজিটেবল চপ, একদম সম্পূর্ণ নিরামিষভাবে, ডিম ছাড়াই। আর নিরামিষ চপ যে এত টেস্টি হয় তো সেটা তোমরা না খেলে বুঝতে পারবে না। তো এখানে আমি নিয়েছি কিছুটা গাজর, বিটরুট আর কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি। তো এখানে সমস্ত আগে গ্রেট করে নেব। গ্রেট করার মানে হয়েছে খেতে দারুণ লাগবে, যখন মুখে পড়বে সেই রকম মিহিও হবে না, কিছুটা অংশ দানা দানা থাকবে আর খেতেও কিন্তু খুব দারুণ লাগে। তো সমস্ত কিছু আমি তৈরি করে নিয়েছি। এখানে রয়েছে বাদাম, নারকেল, তারপরে কিছু মশলা ভেজে নিয়েছি, আদা কুচি। তো তোমরা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কাটাও দিতে পারো। তো যেহেতু আমাদের ঘরে বাচ্চা আছে, কাঁচা লঙ্কাটা একটা দিয়েছি, পরিমাণে একদম কম ঝাল। তো তোমরা ঝাল খেলে ঝালটা আরও পরিমাণ বেশি করে বাড়িয়ে দিতে পারো। তো এখানে আদাটা কিছুটা সময় ভাজা করার পর সমস্ত গাজর, বিটরুট একে একে সমস্ত কিছু দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। তারপর একে একে এর মধ্যে নুন, হলুদ পরিমাণ মতো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। তো এটা যেহেতু তেলের মধ্যে ডিপ ফ্রাই হবে, সেই জন্য তেলের পরিমাণটাও কিন্তু একদম কম দিয়েছি। তো এখন একটু ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রাখলাম। তারপরে আলুটা দিয়ে দেব সেদ্ধ করা। তো তোমরা তোমাদের পরিমাণ মতো সবজিগুলো দিয়ে দিতে পারো। তো আমাদের ঘরে একটু চপটা বেশি ভালোবাসে, সেই জন্য একটু পরিমাণে বেশি করে বানালাম। তো আমি ভেবেছিলাম কিছুটা ফ্রিজের মধ্যে রেখে দেব, কিন্তু বানানোর পর সবকটাই শেষ হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দেব নারকেল গ্রেট করা আর মশলাটা যেটা ছিল ভাজা করে একটু বাটনায় হালকা বেটে নিয়েছি, তারপরে বাদাম। তো এখানে মশলা তো বলা হয়নি, মশলার মধ্যে ছিল জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, বাস এইটুকুই ছিল। তো এখন এটা আমার হয়ে গেছে ভালো করে মশলাটা। তারপর এখন এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো এখানে কিছুটা নিয়েছি টোস্ট, আর এই কটা টোস্ট মনে হচ্ছে হবে না, আর কিছুটা লাগবে। তো এই টোস্টগুলো একটু গুঁড়ো করে নিলাম শিলনোড়া দিয়ে। তারপর এখানে একটু কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি, আর তোমরা চাইলে ডিম দিয়েও করতে পারো। তো যেহেতু আজকে সম্পূর্ণ নিরামিষ চপ এটা, তো সেই জন্য। আর এখানে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিলাম কিছুটা অংশ কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে আরও একটু বেশি মুচমুচে হবে। তো এরকম মুচমুচে করার জন্য তোমরা এই ট্রিক্সটা ফলো করতে পারো। তারপরে একে একে সমস্তগুলো এরকম মুটমুট করে বানিয়ে নেব। আর এটা করতে অনেকটাই সময় লাগবে। তারপর আমরা যাব কোটিংয়ে। তো কোটিংটার মধ্যে ডাবল কোটিং করব। তো এখানে আমার সমস্ত হয়ে গেছে তৈরি। তো সমস্ত আমি চপগুলা এভাবে প্রথমে কর্নফ্লাওয়ারের জলটার মধ্যে একটু চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসগুলো লাগিয়ে নেব। তারপর আরেকবার এরকম করে করব, মানে ডাবল কোট করব। ডাবল কোট করলে কি হবে, একদম বেশি মুচমুচে হবে আর খেতেও একদম পাকোড়ার মতো হবে। আর সেটাই তো চাই, যত বেশি মুচমুচে তত বেশি খেতে স্বাদ। তো বন্ধুরা, এটা কিন্তু আমার কোনো রান্নার চ্যানেল নয়, খুব ভালো ভালো রান্নার চ্যানেল আছে, দিদিভাই দাদা ভাইয়েরা রান্না করে খুব সুন্দর। তো আজকে আরেকটা এরকম নতুন ভিডিও নিয়ে আসলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। তো কমেন্ট করে জানিয়ে অবশ্যই আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তো এখানে সমস্তগুলা তেলটাকে হাই টু মিডিয়াম করে এখন সমস্ত চপগুলা হালকা আছে ভেজে নেব। আর সবগুলা একে একে বানিয়ে নেব, ওইদিকে ভাজতে থাকবো আর এক সাইডে ওইগুলা তৈরি করতে থাকবো। তো প্রথম আমার ধাপ হয়ে গেছে, এই দেখো, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, তাই না? খেতেও কিন্তু দারুণ হবে। তো চলো একে একে সমস্ত চপগুলা ভেজে নিই। তো আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই
একবার ট্রাই করে দেখো ভেজিটেবল চপ কীরকম হয় খেতে এরকমভাবে। তো আমার সমস্ত ভেজিটেবল চপ তৈরি হয়ে গেছে, এখন একটু সার্ভ করলাম তোমাদের জন্য। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে পারো, আর নতুন বন্ধু যদি হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে আর সবসময় হাসি খুশি থাকবে। আর এরকম রেসিপি পেতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।